হ্যালো সবাইকে। আশা করি সবাই খুব খুব হ্যাপি আছো। আমিও আজকে খুব হ্যাপি। আজকে তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মেকআপ করছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা সিরিয়ালের লুক সেটে এসেছি। সিরিয়ালটার নাম হচ্ছে ভক্তির সাগর। স্টার জলসায় হয় 5:30 থেকে। এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে মা শীতলা। এই মেকআপটা করতে প্রায় 1 ঘন্টা তো লেগেছিল। খুব নিখুঁতভাবে আমাকে সাজানো হচ্ছিল, কিন্তু আমার যেহেতু চোখে একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে, তাই চোখের ভেতরে যখনই আমার কোনো কিছু ইউজ করা হয় তখন একটু প্রবলেম হয়। তার মধ্যে আমি চার্জারটা আনতেও ভুলে গেছিলাম, তাই চার্জটা ওই দাদার চার্জার দিয়েই করে নিতে হলো। দেখো, এখন আমি কস্টিউম পরিনি, জাস্ট মেকআপটা করা হয়েছিল। কেমন লাগছে বলো তো? এই হোয়াইটগুলো চোখের সাইডে দিয়েছে, যেগুলো আমাদের ভরতনাট্যম ডান্সার্সদের ন্যাচারালি দিয়ে থাকি আমরা। তারপর ভাবলাম যে এই সুন্দর সাজটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় না। আমি সব কিছুই তোমাদের সাথে প্রায় শেয়ার করি, আমার সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে। ঠিক সেইভাবেই আমি এটা ভাগ করে নিয়েছি। দেখো, এবার আমার ত্রিনয়ন হচ্ছে। মা শীতলার আর একটা নয়ন থাকে, সেটা ত্রিনয়ন, সেটাই হচ্ছে। দেখো, দুর্গা দুর্গা মনে হচ্ছে, কিন্তু দুর্গা নয়, মা শীতলা। ঠিকঠাক লাগছিল আমাকে? হ্যাঁ, যাই হোক, আমার খুব মজা লাগছিল। তার মধ্যে একটু একটু খিদেও পাচ্ছিল। ভাবছিলাম যে কি খাওয়া যায়। খুব তাড়াতাড়ি যেতে হয়েছিল ওখানে, তাই সকালবেলা ব্রেকফাস্ট করেই আমি চলে যাই। লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর লাঞ্চে আমি ভাত খাবো না বলে দিয়েছি এখানে এসে। তাই বললাম যদি ম্যাগি ট্যাগি পাওয়া যায় তাহলে ম্যাগি আমাকে বানিয়ে দিতে। যাই হোক, দেখো এবার চোখটাকে সুন্দর করে কভার করা হচ্ছে, ওপরে থার্ড আইটা। ভালো লাগছিল, অনেক দিন পরে কাজে ফেরা, বেশ এনজয় করছিলাম। তারপরে কিছু SMS আসলো, সেগুলো রিপ্লাই দিলাম। সবাই এসে দেখে যাচ্ছিল লুকটা কেমন লাগছে আমাকে। আর আমি মেকআপ করার সময় প্রচুর বকবক করি, এটা আমার হ্যাবিট। তারপর একজন এসে, প্রোডাকশন দাদা এসে আমাকে খাবারটা দিয়ে গেল। তো ততক্ষণ আমি কস্টিউমটাও পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কস্টিউম পরে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম। ভালোই লাগে ভেজ ম্যাগি, আর নিজে হাতে এখন আর করতে ভালো লাগে না রান্না। অভি আমাকে প্রচণ্ড খুঁড়ে বানিয়ে দিয়েছে, এখন কেউ খাবার বানিয়ে দিলে সেটা খেতে ভালো লাগে। যাই হোক, এরপরে আসলো পায়ে আলতা পরার সময়। আলতা পরানো হচ্ছে আমাকে, মানে দেবী মায়ের পায়ে আলতা তো থাকবেই, এটা স্বাভাবিক। আলতাটা পরিয়ে দিচ্ছিল। এটা আলতা নয়, এটা ফেব্রিক দিয়ে আলতার মতো করেই পরানো হয়। হাতেও হচ্ছিল। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগে শেয়ার করতে। খেতে খেতে আমি ভাবছিলাম যে বলবে রেখে দাও তারপর কাজ করো, বললো না দিদি তুমি আগে খেয়ে নাও, তারপর আলতাটা পরিয়ে দিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, তারপর পরিয়ে দিল। সুন্দর করে হাতের মাঝখানে, হাতের বাইরে সুন্দর করে গোল গোল দিয়ে দিয়েছিল। এরপর চলে আসলাম অর্নামেন্টস পরতে। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। দেবী মাকে অনেক সুন্দর করে সাজায় সবাই, ঠিক সেইভাবেই আমার জন্য অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এসেছিল। ট্রাই করে দেখা হচ্ছিল কোনটা বেশি ভালো লাগে আমাকে, তারপরে পরানো হচ্ছিল। কোনো সিরিয়ালে যখন এরকম ক্যারেক্টার করি, আমি আগেও এরকম একটা ক্যারেক্টার করেছিলাম, যমুনা সেজেছিলাম।
সুরিন্দর সেরই একটা কাজ ছিল, যেখানে সিরিয়ালটার নাম ছিল জয় জগন্নাথ। তো তখন আমি যমুনা ক্যারেক্টারটা করতাম। তো এখানেও ভালো লাগছে এই ভক্তির সাগর সিরিয়ালে যখন মা শীতলার ক্যারেক্টার করছি, সেখানে খুব সুন্দর করে আমাকে সাজানো হচ্ছে। আমি খুব এনজয় করছিলাম। অনেক দিন পরে এরকম সাজতে কার না ভালো লাগে। কিন্তু হ্যাঁ, অনেকটা টাইম লাগছিল। সবাই খুব ধৈর্য ধরে নিপুণভাবে সাজাচ্ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমাকে কেমন লাগছিল। এখনও চুলটা হয়নি, বুঝতেই পারছো। পেছনে এক দিদি এসেছিল, আমাদের যিনি সব কিছু মানে দেখে রাখেন, প্রধান। তো উনি দেখে জিজ্ঞেস করে বললেন যে সব কিছু হয়ে গেছে কিনা। তা এখনও তো আমি রেডি হইনি, চলছে। সামনে যেই জুয়েলারিগুলো দেখছো সেই জুয়েলারিগুলোও আমাকে পরানো হবে। আমি একটু মজাই করছিলাম সব কিছু নিয়ে। যেহেতু আমার আইফোনটা দিয়ে আমি ভিডিও করছিলাম, নাকের মধ্যে কোন নাকেরটা পরবো সেটা ডিসাইড করতে পারছিলাম না। আমাকে তারপর যেটা বলা হলো আমি সেটাই পরলাম। দেখো, খুব সুন্দর গয়নাগুলো, ভীষণ সুন্দর। এরপরে হবে আমার চুলটা। যেহেতু আমি হেয়ার কাট করে ফেলেছি, আমার চুলটা অনেকটাই ছোট, তাই আমাকে নতুন করে একটা বড় চুল লাগানো হলো। আর এই যে আমার লুক, দেখো আমাকে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না আমাকে কেমন লাগছে, কারণ তোমাদের সাথে শেয়ার করেই আমি সব থেকে বেশি মজা পাই। আর তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমরা অবশ্যই জানিও মা শীতলা লুকে আমাকে কেমন লাগছে। আর অবশ্যই সিরিয়ালটা সবাই দেখো।